Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডে রিলেটেড বেশ কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজের ব্যবহার। সো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা থেকেও আপনারা অনেক নতুন কিছু শিখতে চলেছেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট হলো ডে বাই ডে। ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন। এক্সাম্পল, দিন দিন পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। Day by day the situation is becoming more complex. Day by day the situation is becoming more complex. পরের এক্সাম্পল, সে দিন দিন কঠোর পরিশ্রম করছে। He is working hard day by day. He is working hard day by day. আমি দিন দিন ভালো হচ্ছি। I am getting better day by day. I am getting better day by day. সো এইভাবে আপনারা ডে বাই ডে এই ফ্রেজটার ব্যবহার করে আরো অনেক ধরনের সেন্টেন্স নিজেরা বলতে পারবেন। সো ডে বাই ডে মানে হলো দিন দিন। নেক্সট, দ্যাট ডে। দ্যাট ডে মানে হলো সেই দিন। ওকে, এক্সাম্পল, সেই দিন আমি সত্যি অসুস্থ ছিলাম। দ্যাট ডে আই ওয়াজ রিয়েলি সিক। দ্যাট ডে আই ওয়াজ রিয়েলি সিক। আমি জানতে চাই সেই দিন কি হয়েছিল। I want to know what happened on that day. অথবা I want to know what happened that day. আমি তাদের সেই দিন বাজারে দেখেছিলাম। That day I saw them at the market. That day I saw them at the market. মানে আমি তাদের সেই দিন বাজারে দেখেছিলাম। ওকে, নেক্সট হলো ডে আফটার ডে। ডে আফটার ডে। ডে আফটার ডে মানে হলো দিনের পর দিন, দিনের পর দিন। ওকে, ফর ইনস্ট্যান্স, তারা দিনের পর দিন সহ্য করে। দে সাফার ডে আফটার ডে। দে সাফার ডে আফটার ডে। তুমি দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছ। ইউ আর গেটিং ফ্যাট ডে আফটার ডে। ইউ আর গেটিং ফ্যাট ডে আফটার ডে। পরের এক্সাম্পল, সে দিনের পর দিন অলস হয়ে পড়ছে। He is getting lazy day after day. He is getting lazy day after day. সো এইভাবে আমরা ডে আফটার ডে এই ফ্রেজটা ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো বলতে পারবো। ওকে, এবার দেখা যাক পরের ওয়ার্ড, অন দ্য ডে। অন দ্য ডে, এটার বাংলা অর্থ হলো দিনের বেলা। দিনের বেলা। সো দিনের বেলা যখন কোনো কাজ হবে তখন আমাদের ইউজ করতে হবে অন দ্য ডে। যেমন, তুমি দিনের বেলা ঘুমাও। ইউ স্লিপ অন দ্য ডে। ইউ স্লিপ অন দ্য ডে। আমি দিনের বেলা কাজ করি। আই ওয়ার্ক অন দ্য ডে। আই ওয়ার্ক অন দ্য ডে। তারা দিনের বেলা এসেছিল। দে কেম অন দ্য ডে। দে কেম অন দ্য ডে। নেক্সট হলো ওয়ান ডে অর অ্যানাদার। ওয়ান ডে অর অ্যানাদার, এটার বাংলা অর্থ হলো একদিন না একদিন। ফর এক্সাম্পল, একদিন না একদিন আমি ইংরেজি শিখব। ওয়ান ডে অর অ্যানাদার আই উইল লার্ন ইংলিশ। ওয়ান ডে অর অ্যানাদার আই উইল লার্ন ইংলিশ। একদিন না একদিন সে আসবে। হি উইল কাম ওয়ান ডে অর অ্যানাদার। হি উইল কাম ওয়ান ডে অর অ্যানাদার। একদিন না একদিন তুমি জানতে পারবে। ওয়ান ডে অর অ্যানাদার ইউ উইল কাম টু নো। ওয়ান ডে অর অ্যানাদার ইউ উইল কাম টু নো। ওয়ান ডে অর অ্যানাদার ইউ উইল কাম টু নো। সো তুমি জানতে পারবে, এটার ইংরেজি হলো ইউ উইল কাম টু নো। এবার আমাদের পরের ওয়ার্ডটা হলো আফটার ওয়ান ডে। আফটার ওয়ান ডে মানে হলো একদিন পর। এক্সাম্পল, একদিন পর আমি তোমাকে জানাবো। আফটার ওয়ান ডে আই উইল ইনফর্ম ইউ। একদিন পর আমি তাদের দেখাবো। I will show them after one day. ওকে, I will show them after one day মানে একদিন পর আমি তাদের দেখাবো। বাট এখানে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন একদিন পর বলবো তখন আমরা বলছি আফটার ওয়ান ডে, রাইট? বাট যদি আমরা বলি যে দুদিন পর, 4 দিন পর, তখন কিন্তু আমাদের বলতে হবে আফটার 2 days অথবা আফটার 4 days।
তখন কিন্তু আর জাস্ট ডে হবে না, লাইক 2 ডে অর 4 ডে এরকম হবে না। একদিন বললে 1 ডে হচ্ছে, কিন্তু 2 দিন বললে এখানে হয়ে যাবে আফটার 2 ডেজ। যদি বলি 3 দিন পর তখন হয়ে যাবে আফটার 3 ডেজ। পরের ওয়ার্ডটা হলো এভরি আফটার 1 ডে। এভরি আফটার 1 ডে এটার বাংলা হলো একদিন পর পর। তো একদিন পর পর, রাইট? তো চলুন এক্সাম্পল দেখা যাক। যেমন আমি একদিন পর পর বাজারে যাই। I go to market every after 1 day. ওকে, এটা যদি বলি যে আমি 2 দিন পর পর বাজারে যাই, তখন বলতে হবে I go to market every after 2 days. আমরা একদিন পর পর দেখা করি। We meet every after 1 day. এবার যদি সেন্টেন্সটা এরকম বলি যে আমরা 10 দিন পর পর দেখা করি, তাহলে সেন্টেন্সটা হবে We meet every after 10 days. তো এইভাবে আমরা সেন্টেন্সগুলো বলতে পারি। বা এরকম যদি বলি যে আমরা 1 সপ্তাহ পর পর কোনো কাজ করি, তখন আমাদের বলতে হবে এভরি আফটার 1 উইক। ওকে, 2 সপ্তাহ পর পর যদি বলি এভরি আফটার 2 উইকস। 1 মাস পর পর এভরি আফটার 1 মান্থ। 2 মাস পর পর এভরি আফটার 2 মান্থস। এইভাবে আমাদের বলতে হবে। তো এবার সব থেকে শেষের ওয়ার্ড বা ফ্রেজটা হলো এভরি আফটার সাম ডেজ। এভরি আফটার সাম ডেজ এটার মানে হলো কিছুদিন পর পর। ফর এক্সাম্পল, আমরা কিছুদিন পর পর ফুটবল খেলি। উই প্লে ফুটবল এভরি আফটার সাম ডেজ। উই প্লে ফুটবল এভরি আফটার সাম ডেজ। আমরা কিছুদিন পর পর মুভি দেখতে যাই। উই গো টু ওয়াচ মুভি এভরি আফটার সাম ডেজ। অথবা আমরা বলতে পারি ফিউ ডেজ। ওকে, এভরি আফটার সাম ডেজ অথবা এভরি আফটার ফিউ ডেজ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এবার আপনাদের কাজ হলো এই সমস্ত ফ্রেজ বা ওয়ার্ডগুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। So yeah, that is it for today's video. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.